আপনি যে সুখে আছেন এটা সবাই দেখতে পারলো, আপনি যার সাথে সংসারটা করছেন তার কিন্তু সহ্য হচ্ছে না। পৃথিবীতে কেউ যদি আপনার ভুল না ধরে তবে জামাই বেটা ঠিকই দাঁড়ায় থাকে আপনার ভুল ধরার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রোজার আগের দিন অনেকগুলো বুট সিদ্ধ করে নিছি, তাই আর এতদিন সিদ্ধ করা লাগেনি। তা আজকে অনেকগুলা বুট সিদ্ধ করে নিলাম। বাকি যে রোজাগুলা আছে সেগুলা যেন শেষ হয়ে যায় এই বুটগুলা দিয়ে। তো বুটগুলো সিদ্ধ করতে দিয়ে আমি চলে আসছি আমার জামাগুলা সেলাই করার জন্য। এই জামাটাও আমি অনলাইন থেকে আনছি। তো জামাটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন। জামার গলাটা আমাকে সেলাই করতে হবে না, ওইটা রেডি করাই আছে। শুধু আশপাশ গুলা কেটে আমি আমার সাইজ অনুযায়ী সেলাই করে নিব। জামাটা আমার অনেক পছন্দ হয়েছে। তা আমি অত ভালোভাবে জামা কাটতে পারি না, আমার হাজবেন্ডে আমাকে সাহায্য করে জামা কাটার জন্য। এখন তো টেইলার বাইরা জামা কাপড় নিবে না, আমি আমার অধিকাংশ জামায় বাইরে সেলাই করি। তো এবার দিলাম না, এখন তো ঈদের আগা কোনো টেইলারের কাছে পাবো না। তো আমার গাছগুলা একদম কি অবস্থা, শুকিয়ে যাইতেছে। তা আমার ছোট ছেলেটাকে বললাম যে একটু পানি দেওয়ার জন্য। ও তো পানি দিতে লাগলে একদম পুরাটা বারান্দা একদম ভিজে ফেলা, একদম এত বেশি পানি দেয়, ওরে নিষেধ করলেও শোনে না। তো এখানে চলে আসছি দুপুরে রান্না করার জন্য। লাউ রান্না করেছি, তো লাউর খোসাগুলো অনেক নরম ছিল তাই ওইটা ফ্রিজে রেখে দিছি। তো আজকে ওইটা নিচে ভাজি করে নেওয়ার জন্য। অনেক ভালো লাগছে খাইতে, খুবই দারুণ হয়েছে। আজকে আমি বেশি কিছু রান্না করব না, কালকে যে গরু মাংস রান্না করেছি ওইখানে অনেকগুলা থাকছে, ওগুলি দিয়ে আর লাউ চামড়া দিয়ে আজকে হয়ে যাবে। তার সাথে আমি ইফতারের জন্য বুটটাও ভাজি করে নিতেছি। ভিডিও শুরুতে যে বললাম আপনি যার সাথে আছেন সে কিন্তু আপনার সুখটা সহ্য করবে না। আমি একবার ভিডিওতে দেখাইছিলাম যে ব্রয়লার মুরগি দিয়ে যদি কিছু রান্না করি তাহলে ওটা তো বেশি সময় লাগে না হইতে। তা আমি ব্রয়লার মুরগি আর একসাথে আলু দিয়ে বিরিয়ানি করেছি। ব্রয়লার মুরগিটা ভালোভাবে কষিয়ে, এখন আমার জামাই ভুল ধরেছে যে আমি ভালোভাবে কষানো হয়নি বা এইভাবে কেন রান্না করেছি, অন্যরকমও তো করতে পারতাম, সবসময় যেরকম করি। তো ওই দিন আমার সময় ছিল না, আমি তাড়াতাড়ি করার জন্য একসাথে আলু আর ব্রয়লার মুরগি একসাথে রান্না করে তারপরে বিরিয়ানিটা করে নিছি। তো আমার জামাই তো আমাকে রান্না করতে দেখেনি, ও অফিসে ছিল। তা আমি আসি, আমাকে ভিডিওটা দেখে বলে যে আমি এইভাবে কেন রান্না করেছি, অন্যরকমও তো করতে পারতাম। তো যাই হোক, ওকে ভালোভাবে বুঝিয়ে দিছি যে আমার তাড়াতাড়ি করার জন্য এইভাবে রান্না করেছি। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো এখান দিয়ে আমি নুডলসটা পাকাই নিতেছি। নুডলসটা আমি পাকাই